আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি টেন্সের উপর আপনাদের ক্লাস নিব। তো আমি ক্লাস শুরুর আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে যদি আপনাদের কোনো প্রশ্ন করার থাকে ক্লাস শুরুর আগে কাইন্ডলি প্রশ্নগুলো করে নেন, এবং ক্লাসের ভিতরে অপ্রাসঙ্গিক কমেন্ট যদি না করেন তাহলে সবাই উপকৃত হব। যারা ক্লাস করছেন তারাও উপকৃত হবেন, আমি ক্লাসটা ঠিক ভালোভাবে নিতে পারবো। তাহলে হয়তো বা আশা করছি ক্লাসটা অনেক ভালো হবে। আজকে টেন্সের উপর ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্লাস। সো যদি কারো কিছু বলার থাকে তো কাইন্ডলি প্লিজ আপনারা এখনই বলে নেন। আমি আপনাদের দেখছি কারা কারা উপস্থিত হয়েছেন। 51 জন উপস্থিত হয়েছেন আমি দেখতে পাচ্ছি এখানে। তো ঠিক আছে, আমি একটু পরেই ক্লাস শুরু করব। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আপনাদের দেখতে পাচ্ছি 51 জন 56 জন এসে গিয়েছেন আপনারা। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনারাও ভালো আছেন নিশ্চয়ই। আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে টেন্স। টেন্স নিয়ে আমরা কথা বলবো। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কাইন্ডলি করে নিতে পারেন। জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার সাউন্ড সব কিছু কি ক্লিয়ার আপনাদের কাছে? আমার সাউন্ড ক্লারিটি ক্যামেরা সব ক্লিয়ার আছে? টোটালটুকু দেখা যাচ্ছে কি বোর্ডের এখান থেকে দেখা যাচ্ছে? টেন্স লেখা এখান থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে? আমাকে একটু জানান প্লিজ। আপনারা জানালে আমি শুরু করতে পারবো। সব ক্লিয়ার আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, খুব ভালো। জি ভেরি ফাইন। ওকে ওকে, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, জি ওকে। আমরা টেন্স আগে বলি টেন্সের কি আলোচনা করব। টেন্সের যে 12টা প্রকারভেদ আছে, ক্লাসিফিকেশন আছে, সেগুলোর এক্সাম্পলস, স্ট্রাকচার, এগুলো আলোচনা করব। ভার্বের সাথে কখন এস বা ইএস যুক্ত হয় বা কখন আইএস যুক্ত হয় এটা আলোচনা করব। তারপরে কোন ভার্বের সাথে এস, কোন ভার্বের সাথে ইএস, কোন ভার্বের সাথে আইএস যুক্ত হয় এটা আলোচনা করব। টেন্সের স্ট্রাকচারগুলো কিভাবে বোঝা যায় সেটা আলোচনা করব, এবং সব শেষে একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, আপনারা মনে রাখবেন। তো একদম শুরু থেকে যারা লাইভ ক্লাস করছেন তারা কিছু কিছু পয়েন্ট আমি যেখানে বলবো নোট করতে, সেখানে প্লিজ কাইন্ডলি নোট করে নেবেন, তাহলে আপনার জন্য এটা পরবর্তীতে সুবিধা হবে। একটা জিনিস খেয়াল করেন যে টেন্স কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, ঠিক আছে? কিন্তু আমাদের এখন এসে কেন পড়তে হচ্ছে? কারণ সেই ছোটবেলার টেন্সের সাথে এখানে কিছুটা পার্থক্য হয়তো বা আপনি পাবেন। সেই পার্থক্য, সেই ডিফারেন্স থেকে হয়তো বা কোশ্চেন করা হবে, কারণ এটা কিন্তু জব কোশ্চেন হবে, ঠিক আছে? তো আপনাকে এখানে অ্যাপ্লিকেন্ট অনেক বেশি থাকবে। যদি সেই একই জিনিস কোশ্চেন করা হয় তাহলে তো কোনো মানে থাকলো না। এই জন্য একটু অ্যাডভান্স লেভেলে আমরা টেন্স আলোচনা করবো আজকে। ওকে, আপনার কিছু অ্যাডভান্স জিনিস দেখতে পাবেন আজকে, আমি আশা করছি এটা। তো দেখেন, ঠিক আছে, আমরা শুরু করি। টেন্স মূলত কয় প্রকার আমরা জানি, তারপর আমি লিখে দিই। প্রেজেন্ট টেন্স, যেহেতু আলোচনা করছি আমি পুরোটা লিখতে চাই, ঠিক আছে? এখানে হচ্ছে পাস্ট টেন্স লিখি, আর এখানে ফিউচার টেন্স। ওকে, তো মূলত টেন্স এই 3 প্রকার। তো টেন্সটা আসলে কি? টেন্সটা হচ্ছে কাল বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলা হয়, ঠিক আছে? আরেকটু যদি আমি ইনার মিনিং খুঁজে বের করার চেষ্টা করি, সেন্টেন্সে যে ভার্বের পরিবর্তন হয় না,
ভার্বের পরিবর্তনের ব্যাপারটাও টেন্স বলা যেতে পারে। সেন্টেন্সে যে ভার্বের পরিবর্তন হয়, ভার্বের পরিবর্তনের ব্যাপারটাকেও টেন্স বলা যেতে পারে। আমরা ভার্বের পরিবর্তনে কিন্তু টেন্স দেখি সাধারণত। তো দেখা যাক, টেন্স হচ্ছে মূলত তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। আর একটা মজার ব্যাপার এখানে আছে যে ফিউচার অর্থে ভবিষ্যৎকাল। অনেক গ্রামারবিদ যারা গ্রামারিয়ান, তারা কিন্তু ফিউচার টেন্স আছে বা ফিউচার টেন্স যে একটা টেন্সের প্রকারভেদ এটা মনে করেন না, কারণ ভবিষ্যৎ বলে কিছু আছে তারা মনে করেন না। এটা প্রেজেন্ট আর পাস্টে তারা, বিশেষে আপনি রেনান মার্টিনের বই যা বা পিসি দাসের বইতে যে দেখবেন যে পাস্ট আর প্রেজেন্ট টেন্সের ব্যাখ্যা আছে, ফিউচার টেন্স বলে কোনো টেন্স নাই। বাট আমরা পড়ি, অনেক বইতে থেকে থাকে, সো আমরা যেটা আসে সেটা থেকে আমরা পড়ার চেষ্টা করব। তো দেখেন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর এটা হচ্ছে ফিউচার টেন্স। এখানে আবার চার প্রকার আছে, আপনারা জানেন। এটা হচ্ছে ইনডিফিনিট, প্রেজেন্ট, ইনডিফিনিট, ঠিক আছে? প্রেজেন্টে চার প্রকার আছে। তারপর আছে কন্টিনিউয়াস, পারফেক্ট, এইটারও ঠিক চার প্রকার আছে। ইনডিফিনিট, উচ্চারণটা কিন্তু ইনডিফিনাইট না, হ্যাঁ? আপনারা কিছু কিছু জিনিসের উচ্চারণও মাঝে মাঝে ঠিক করে নেবেন, তাহলে আপনাদের স্পোকেন ইংলিশে বা আপনাদের কোনো কথা বলার সময় এগুলো মার্ক আউট হবে না। দেখেন, এটা উচ্চারণ কিন্তু হয় ইনডিফিনিট, ওকে, টু বি নোটেড। দেখেন, পাস্টেও সেম চারটা, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এখানেও ঠিক, ফিউচারেও ঠিক এর চারটা প্রকারভেদ, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখেন, আমরা একদম সুন্দর করে যে তিনটে ক্লাসিফিকেশনের যে চারটা করে ক্লাসিফিকেশন, সেগুলো আমরা লিখে দিলাম। আমি একটু রিভিউ করে দিচ্ছি। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিটের চার প্রকার টেন্স আছে। প্রেজেন্ট ইনডিফিনিটকে চার ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারকেও ঠিক সেভাবেই চার ভাগে ভাগ করা হয়: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখেন, এই লেখাগুলোকে একটু ছোট হয়ে যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন তো, আপনারা বুঝতে পারছেন নাকি আরেকটু বড় করে লিখবো? যদি এর বেশি প্রয়োজন হয় আমি এর থেকে বড় করে লিখবো। আমি এখান থেকে দেখতে পাচ্ছি মোটামুটি বোঝা যাচ্ছে, আপনাদের ওখানে বোঝা না গেলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আমার লেখা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? ঠিক আছে, আচ্ছা, জি, থ্যাংক ইউ ভেরি মাচ, লেখা বোঝা যাচ্ছে। তো এইবার আমরা চলে যাব প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলার জন্য। তো আমরা এটা মুছে দিতে পারি এখন, যেহেতু আপনারা তুলে নিয়েছেন বা নিবেন, এটা আমরা মুছে দিতে পারি। এখান থেকে এটা মুছে দিই, হ্যাঁ? দেখেন, পরে গ্র্যাজুয়ালি আমরা ওই টপিকগুলোতে আসছি। সো আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলবো, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স কিন্তু খুবই সহজ মনে হয় আসলে, যদি এখান থেকে প্রশ্ন জটিলভাবে করবে বলে মনে করে, তো জটিলভাবে প্রশ্ন করা সম্ভব। কিভাবে জটিলভাবে প্রশ্ন হয় বা কেন প্রেজেন্ট টেন্সে একটু জটিলতা থেকে যায়, আমি সেটা নিয়ে কথা বলবো। তো দেখেন, প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সের প্রথম প্রকারভেদটা কি আমরা জানি? প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে?
আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাকচুয়ালি কোনগুলো? প্রেজেন্ট ইনডিফিনিট আমরা ন্যাচারালি যে সাধারণত যে কাজগুলো করে থাকি, সাধারণভাবে যে কাজগুলো করে থাকি সেইগুলো মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খাওয়া, যাওয়া, করা, ঠিক আছে, ভালো লাগা, এইগুলো যে আমার ভালো লাগে, আমি খাই, আমি করি, আমি যাই, ঠিক আছে, এইগুলো ন্যাচারাল কথাবার্তা যেগুলো আছে এইগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি এগুলো হয়, এর সাথে আরো কিছু আছে, আমাদের অভ্যাসগত কিছু কাজ, ঐতিহাসিক কিছু সত্য, চিরন্তন সত্য, তারপর আপনার নিয়ার ফিউচার যেটাকে বলে, ঠিক আছে, নিয়ার ফিউচার অর্থাৎ খুবই কাছের ভবিষ্যতে যে ব্যাপারগুলো সেইগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে, ঠিক আছে। তো দেখেন আমি কি বললাম, আমাদের দৈনন্দিন যে সাধারণ যে কাজগুলা, খাওয়া, যাওয়া, করা, আমরা যখন সাধারণভাবে বলি আমি খাই, আমি পছন্দ করি, আমি স্কুলে যাই, এটা আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্টের মধ্যে পড়ে। স্কুলে যাই বা আমি প্রতিদিন এক্সারসাইজ করি, এটা আমাদের অভ্যাসগত কাজ যে প্রতিদিন এক্সারসাইজ করি। তারপরে সূর্য পশ্চিম দিকে ওঠে, এটা আজকেও ওঠে, কালকে উঠবে, পরশুও উঠবে, পৃথিবীর শেষ দিন পর্যন্ত উঠবে, সো এটা কিন্তু চিরন্তন সত্য। ঐতিহাসিক সত্য, ঐতিহাসিক কিছু সত্য ব্যাপার, কিছু ঘটনা থেকে থাকে, সায়েন্টিফিক যে ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। আমি টোটাল যে কথাগুলো বললাম এই কথাগুলো টু বি নোটেড, ওকে, নোট করার দরকার আছে। সো আপনারা যদি প্রয়োজন মনে করেন নোট করে নিতে পারেন। তো এগুলো সবগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দেখেন আমরা ন্যাচারালি কোনগুলো করি, যে আই ইট রাইস যদি বলি, এটা কিন্তু আমাদের দৈনন্দিন কাজের মধ্যে পড়ে, একটা সিম্পল একটা কাজ, করা, খাওয়া, যা আমি বললাম না, সিম্পল যে কাজগুলো হবে সেগুলোই কিন্তু আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি এরকম হয়, তাহলে দেখেন এখান থেকে আমি স্ট্রাকচারটা বের করে নিতে পারবো, যে আসলে যে উদাহরণটা দিলাম আমি, এখান থেকে আমরা কিন্তু স্ট্রাকচারটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বের করে নিতে পারবো। আমি যদি একটু ভাঙি এটাকে স্ট্রাকচারালি, তাহলে কি হবে, যে মূল ভার্ব, এটা কিন্তু মূল ভার্ব, ঠিক আছে। আপনারা জানেন যে ইট মানে খাওয়া, কোনো কিছু করা বা কোনো কিছু হওয়াই হচ্ছে ভার্ব, তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে দেখেন ভার্বের কোন ফর্ম, এটা এটা হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, বেস ফর্ম, ঠিক আছে, এটা ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের আগে কি বসে, ভার্বের আগে সেন্টেন্সের সাবজেক্ট বসে এবং ভার্বের পরে বসে অবজেক্ট বা এক্সটেনশন, ঠিক আছে, দুইটাই হইতে পারে। তো দেখেন আমরা যে কাজটা করলাম, সিম্পল যে কাজ, সাধারণ যে কাজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার এই যে স্ট্রাকচার যখন ভাঙলাম, তাহলে দেখা গেল কি সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 এবং তারপরে অবজেক্ট বসলো। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা প্রথমেই কিন্তু বলে নিয়েছিলাম টেন্স মানে কিন্তু ভার্বের পরিবর্তন, ঠিক আছে, ভার্বের পরিবর্তন। তাহলে আমাদের ভার্বের পরিবর্তন যেটা, সেটাকে আমাদের ইংরেজি গ্রামারে কি বলে জানেন, কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব। এই কনজুগেশন অফ ভার্বটা কিন্তু আমাদেরকে মাস্ট বি জানা লাগবে, ঠিক আছে। কনজুগেশন অফ ভার্ব বলতে বোঝায় V1, V2, V3, যেরকম ইট, এট, ইটেন, go, went, gone, do, did, done, ওকে। এখন যদি কখনো V4 বলা হয়, তাহলে এটা বুঝবেন ভার্বের আইএনজি, V4 মানে ভার্বের আইএনজি কে শর্টে আমরা V4 বলে থাকি, এটা আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনার একটু টাইমটা বেঁচে যাবে। তো দেখা যাক আপনারা ঠিকঠাক চলছে কিনা সবকিছু, আমাকে একটু কাইন্ডলি জানান, ঠিক আছে। প্লিজ কাইন্ডলি আপনাদেরকে বলা হচ্ছে প্লিজ যে আপনারা অযথা কমেন্ট করবেন না, অযথা কমেন্ট করলে কিন্তু কমেন্টের সিরিয়ালটা বেড়ে যায়, তখন ইম্পর্টেন্ট কমেন্টগুলো চলে যায়, অ্যান্সার করা কিন্তু আপনাদেরই কিন্তু ক্ষতি হবে যদি এরকম করে আপনারা অযথা কমেন্ট করেন। আচ্ছা, অটো জুম ইন জুম আউট, এটা ফোকাসের প্রবলেম মেবি, এটা একটু অ্যাডজাস্ট করে নেন কাইন্ডলি, এটা ফোকাসের অটোমেটিক্যাল প্রবলেম হচ্ছে অটোমেটিক্যালি।
টেকনিক্যাল ইরর এটা। জি আচ্ছা, কনজুগেশন অফ ভার্ব আপনারা তাহলে বুঝতে পেরেছেন যে কনজুগেশন অফ ভার্ব কোনগুলো, এগুলো হচ্ছে কনজুগেশন অফ ভার্ব V1 V2 V3। ওকে, সো আপনারা কিন্তু এই টেন্সের এই চ্যাপ্টারটা শেষ করার পরে যে আপনারা কনজুগেশন অফ ভার্বটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? তো খেয়াল করেন, আমি এটা মুছে দিই। সো তাহলে আমরা দেখতে পেলাম যে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? এইবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো এটা বুঝলাম। ওকে, যদি এরকম বলা হয় আমি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই আসছি, এরপরে জাস্ট আমি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাব, ঠিক আছে? তো কন্টিনিউয়াস টেন্সে যাওয়ার আগে একটা কথা বলি, আপনাদেরকে একটা জিনিস ইনফর্ম করি, এটা আপনারা খাতার সাইডে, যদি খাতার সাথে থাকে খাতার সাইডে নোট করে নেন, ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে কন্টিনিউয়াস মানে কিন্তু ভার্ব এর সাথে আইএনজি, ঠিক আছে? কন্টিনিউয়াস মানে কিন্তু ভার্বের সাথে আইএনজি, এই জিনিসটা আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। আরেকটা কি, আরেকটা হচ্ছে পারফেক্ট। পারফেক্ট, পারফেক্ট মানে কি জানেন? পারফেক্ট মানেই হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এই তিনটার যে কোনো একটা। পারফেক্ট মানে এই তিনটার যে কোনো একটা অবশ্যই বুঝবে। এই হ্যাডটা শুধুমাত্র পাস্ট পারফেক্টে বসে, পাস্ট পারফেক্ট, হ্যাডটা শুধুমাত্র পাস্ট পারফেক্টে বসে। ক্লিয়ার? তো আরেকটা জিনিস আমি এখনই বলি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে একটা ভার্ব 3 বসে পারফেক্টে, ভার্ব 3, এবং হ্যাভ হ্যাজের পরে সব সময় ভার্ব 3 বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। ওকে, টু বি নোটেড। এই জিনিসটা মাথায় রাখবেন, সব সময় মাথায় রাখবেন, এই ব্যাপারটুকু সব সময় মাথায় রাখবেন, তাহলে টেন্সটা কিন্তু একদম ক্লিয়ার এবং সোজা হয়ে যাবে। ওকে, ফোকাসিং এ কোনো প্রবলেম হচ্ছে নাকি? আমি বুঝতে পারছি না, আপনারা আরেকটু আমাকে জানান যে ফোকাসে আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ক্লিয়ার ক্লিয়ার বলছেন তো, আসলে বুঝে উঠতে পারছি না মাঝখানে প্রবলেম হচ্ছে কিনা। আমি এখানে ক্লাস নিচ্ছি, এই জন্য আমার সবসময় খেয়াল করা হচ্ছে না এখানে। একটু কাইন্ডলি বলেন যে আসলে ফোকাসে প্রবলেম হচ্ছে কিনা। আপনার বললে আমি ক্লাসে শুরু করব। না, ঠিক আছে, দ্যাটস ইট, ভেরি গুড। তো দেখেন এইখানে এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন, এটা সবাই কমন ব্যাপারটা জানে। সো কন্টিনিউয়াস মানে ভার্বের আইএনজি, চলমান ব্যাপার, ঠিক আছে? তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস একটু দেখব। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি এখানে প্রেজেন্ট টেন্স লেখা ছিল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট, না ঠিকই আছে, প্রেজেন্ট টেন্সই হবে, কন্টিনিউয়াস। তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কিছু চলমান অবস্থাকে বোঝায়, অর্থাৎ আমি বলেছি কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ V4 হবে। দেখেন, আই অ্যাম ইটিং রাইস, হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। ওকে, তাহলে এখানে দেখেন আই এম ইটিং রাইস, হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। তো এখানে কি হলো, এখানে এই যে এইটার স্ট্রাকচার যদি দেখেন, সাবজেক্ট প্লাস এই যে আপনার এম, অর্থাৎ বি ভার্ব আসবে এখানে, ঠিক আছে? এম ইজ আর ওয়াজ ওয়ার আসবে সাবজেক্টে, সরি ওয়াজ ওয়ার না, এম ইজ আর আসবে সাবজেক্টের উপর ডিপেন্ড করে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে এম অথবা ইজ অথবা আর আসতে পারে। এখানে এম আছে তাই আমি জাস্ট এমই লিখলাম, ঠিক আছে? সাবজেক্ট প্লাস এম প্লাস V4 প্লাস অবজেক্ট। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। এটা অবজেক্ট হয়, এক্সটেনশন হতে পারে। তো দেখেন কি হলো, সাবজেক্ট
প্লাস এম প্লাস V4 প্লাস অবজেক্ট। এটা ইজও হইতে পারে, এটা আপনার সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, প্রোনাউন এবং প্রোনাউন নাম্বারের উপর ডিপেন্ড করবে। ওকে, সো দেখেন এটা যদি বলি, এটা কিরকম আছে, সাবজেক্ট প্লাস ইজ প্লাস V4 প্লাস এক্সটেনশন। ওকে, এটা হচ্ছে সিম্পল ব্যাপার। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আই এম ক্যারিং অন। জি, ক্লিয়ার, সব বুঝতে পারছেন, ফোকাস ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর গ্রেট রেসপন্স। আপনারা খুব সুন্দর কমেন্ট করছেন। আপনারা যে কথাটা রেখেছেন এর জন্য অনেক ধন্যবাদ। আমি যে কথাটা আপনার রিকোয়েস্টটা করলাম, রিকোয়েস্টটা রাখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা কেউ অযথা কমেন্ট করছেন না, সো আমরা ক্লাসটা খুব সুন্দরভাবে করতে পারছি। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যাপারটা এটা বুঝতে পারলেন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বললাম, যে ভার্বের সাথে আইএনজি থাকবে। ওকে, তো দেখেন আমরা আরেকবার একটু প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যাক করি। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যাক করে একটা কথা আপনাদের তথ্য দিচ্ছি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদিও ওটা রাইট ফর্ম অফ ভার্বের রুলস, আমরা তারপরে বলে দিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইএস যুক্ত হয়। ওকে, আপনারা এটাও জানেন, তারপর আমি লিখে দিলাম। কিন্তু একটা জিনিস জানেন, সেটা আমি আজকে জানিয়ে দেবো। এই যে এই ব্যাপারটার যে মিস্ট্রি আছে, এটা আজকে ডিসক্লোজ করব। ঠিক আছে, এস ইএস আইএস এর দেখেন। তো আমি যেখানে বলেছিলাম আই ইট রাইস, তাই না, এটা উদাহরণ দিয়েছিলাম। যদি আই না হয়ে